অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকে ছোট করে কথা বলবেন না, আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি কিন্তু অনেক দেশের সুন্নিয়তের যে ক্রাইসিস মুভমেন্টে যখন 90টা মাথার আগুন দা পুরাই দেওয়ার জন্য ভাঙ্গে ফেলেছে, যখন কবর থেকে লাশ তুলে আগুন দা পুরাই দিয়েছে, যখন একটা অরাজকতা অবস্থা, এই দেশটা হুমকির আমি দেখতেছি যে আগামীর ভবিষ্যতে আমাদের অবস্থানে কোথায় যেতে পারে। আমি অনেক গভীর একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আসিনি, আমাকে বৃহত্তর সুন্নি জোট পাঠাইছে। এই বৃহত্তর সুন্নি জোট যদি আমাকে ঢাকা পাঠাইতো আমি ঢাকা যেতাম। এখানে পাঠাইছে এটা আধ্যাত্মিক একটা সিলেট বিভাগ, আধ্যাত্মিক বিভাগের প্রবেশ দ্বার হলো মাধবপুর সোনারঘাট। এই জায়গা যখন আমি দাঁড়িয়ে যাব, ইনশাআল্লাহ মাজার মুকাম খানকার পক্ষে আমি পুরো বাংলাদেশকে আমি কন্ট্রোল ডিভাইসে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে হেয় করে কথা বলবেন না। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার একটা বংশ আছে। আমি কি ফেলে দেওয়ার মানুষ? আমি এত লেখাপড়া করেছি, 22 বছর ধরে ওয়াজ করেছি। বুকে হাত দিয়ে বলেন কখনো কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি? তাইলে আপনি আমাকে যা তা বলতেছেন, আমি হয়তো ভাষাগুলো বলবো না, এই ভাষাগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আরে পাস ফিল তো পরের কথা, আল্লাহ যাকে লিখে রেখেছেন সে হবে। কিন্তু একটা কথা, আমার পর মানুষ যারা যারা বিন্দিসি সে আমাকে খারাপ বলুক, আমার কাছের মানুষজন আমাকে কষ্ট না দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। এই জন্য আপনাদেরকে বলবো প্লিজ, আমি দেশের শান্তির জন্য এসেছি, দেশের সম্প্রীতির জন্য এসেছি, সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি, ধর্ম রক্ষায় এসেছি এবং মানুষের সাথে মিলেমিশে ভালোবাসার রাজনীতিতে আমি একটি সম্প্রীতির মাধবপুর সোনারঘাট গঠন করতে এসেছি, যেখানে চা শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, মেহনতি মানুষ কৃষক শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। তাদের জন্য ভাবতে হবে, চা শ্রমিকদের কথা ভাবতে হবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে, রাস্তা নিয়ে ভাবতে হবে, মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। আজকে হিন্দুকে আমি প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছ? আমি হিন্দুকে প্রশ্ন করেছিলাম আপনি কি চান? বাড়ি চান? কয় না। কি চান? 3 বেলা ভাত এনে ঘরে দিয়ে দেই, সেটা চান? কয় না। আপনি বলুন কি চান? শুধু শান্তি আর নিরাপদ চাই। তাহলে মানুষ আপনার কাছে বেশি কিছু আশা করে না, শুধুমাত্র একটু ভালোবাসা আশা করে। এই জন্য পেশি শক্তি, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি এগুলো বলে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আমাদের এই ছেলেগুলোর দিকে তাকালে আমাকে বারবার গিয়ে বলে, আমাকে হুমকি দেয়, তখন আমি বুকে জড়ায় তাদেরকে বলি চিন্তা করো না, আমি আছি। যারা বলছেন 12 তারিখের পরে দেখা যাবে কি হয়, এরকম কথা বলবেন না। আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমার সমর্থনের দরজা খুলে ঘুমাবে, আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে। মুসলমান দরজা খুলে ঘুমাবে, সনাতন ধর্মীরা দরজা খুলে ঘুমাবে। আল্লাহ যদি আমাকে যদি আপনাদের প্রতি